advancing towards the saluting days. গাড়ি বহরে প্রথম সারিতে রয়েছে রিবন পন্টুন ব্রিজ, যা যুদ্ধক্ষেত্রে দ্রুততম সময়ে ট্যাঙ্ক, আর্টিলারি গান এবং অন্যান্য ভারী যানবাহন পানি বাধা অতিক্রম করতে ব্যবহৃত হয়। দ্বিতীয় সারিতে রয়েছে মোটর গ্রেডার ও সেনাবাহিনীতে নতুন সংযোজিত মেকানিক্যাল মাইন লেইং ভেহিকেল এবং 130 টন হেভি ক্রেন। তৃতীয় সারিতে রয়েছে বোমা নিষ্ক্রিয়করণ সরঞ্জামাদি, রিমোট কন্ট্রোল মাইন ক্লিয়ারিং ভেহিকেল এবং অ্যাসল্ট ল্যান্ডিং ক্রাফট। বাংলাদেশ সেনাবাহিনীতে নতুন সংযোজিত যানবাহন সমূহ ইঞ্জিনিয়ার্স কোরের মোবিলিটি, কাউন্টার মোবিলিটি এবং সার্ভাইভাবিলিটি ক্ষমতাকে এক নতুন রূপ দিয়েছে। মেজর আবু সেলিম রেজার নেতৃত্বে এবার এগিয়ে আসছে দ্রুত ও নিশ্চিত মন্ত্রে দীক্ষিত কোর অফ সিগন্যালসের যান্ত্রিক বহর। Now, the signals contingent led by Major Abu Salim Reza, advancing towards the saluting days. এই বহরে আছে বর্তমান সরকারের সময়ে বাংলাদেশ সেনাবাহিনীর কোর অফ সিগন্যালসে নতুন সংযোজিত ভিসেট টার্মিনাল স্টেশন এবং হাই ক্যাপাসিটি লাইন অফ সাইট রেডিও রিলে। কোর অফ সিগন্যাল যুদ্ধকালীন ও শান্তিকালীন সময়ে রেডিও রিলে, টেলিফোন এবং ডেটা কমিউনিকেশন সহায়তা প্রদান করে থাকে। এরপর ৯ পদাতিক ডিভিশনের অধীনস্থ এমএলআরএস ইউনিটের মেজর মোহাম্মদ রাসেল আহমেদের নেতৃত্বে এগিয়ে আসছে মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম এমএলআরএস রেজিমেন্টের যান্ত্রিক বহর। Now, the MLRS contingent, led by Major Mohammad Rasil Ahmed, driving past the saluting days. চীনে তৈরি চতুর্থ জেনারেশনের ১২২ মিলিমিটার এমএলআরএস WS-22 মাঝারি পাল্লার দূরত্বে অবস্থিত যে কোনো টার্গেটের ৮ মিটারের মধ্যে আঘাত হানতে সক্ষম। এরপর এগিয়ে আসছে বর্তমান সরকারের সময়ে বাংলাদেশ সেনাবাহিনীর রেজিমেন্ট অফ আর্টিলারির সর্বশেষ সংযোজন আধুনিক দূরপাল্লার স্ট্র্যাটেজিক মিসাইল সিস্টেম টাইগার এমএলআরএস, যা বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থায় কৌশলগত সক্ষমতা বৃদ্ধি করেছে এবং গোলন্দাজ বাহিনীতে এনেছে এক অনন্য গতিশীলতা। টাইগার এমএলআরএস এর অন্তর্ভুক্তি বাংলাদেশ সেনাবাহিনীর সার্বিক ফায়ার সক্ষমতায় যোগ করেছে এক নতুন মাত্রা। সুধী মণ্ডলী, এবারে এগিয়ে আসছে শান্তিতে সংগ্রামের সমুদ্রে দুর্জয় এই মূল মন্ত্রে দীক্ষিত বাংলাদেশ নৌবাহিনীর যান্ত্রিক বহর। এর নেতৃত্বে রয়েছেন কমান্ডার শোয়েব। Bangladesh Navy Mechanized Contingent, led by Commander Shoaib, driving past the saluting days. প্রথম সারিতে রয়েছে জাহাজ ও বিমান বিধ্বংসী দূরপাল্লার অত্যাধুনিক শক্তিশালী ক্ষেপণাস্ত্র মিসাইল মডেল। দ্বিতীয় সারিতে রয়েছে যুদ্ধ জাহাজ বিধ্বংসী দূরপাল্লার শক্তিশালী কামান ও রকেট নিক্ষেপক। তৃতীয় সারিতে রয়েছে যুদ্ধ জাহাজ, বিমান, নিরাপদ নেভিগেশন এবং নৌবাহিনীর জাহাজ ও হেলিকপ্টার নিয়ন্ত্রক রেডার সিস্টেম। চতুর্থ সারিতে এগিয়ে আসছে শত্রু জাহাজ ও সাবমেরিন বিধ্বংসী মাইন ও রকেট ডেপথ চার্জ এবং সমুদ্রে ব্যবহৃত আধুনিক ড্রোন এবং নৌবাহিনীর চৌকস দল স্পেশাল ফোর্স সোয়ার্ড। সুধী মণ্ডলী, সর্বশেষ সারিতে এগিয়ে আসছে মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্নের বাস্তবায়ন বাংলাদেশ নৌবাহিনীর ত্রিমাত্রিক রূপান্তর সাবমেরিন বা নৌজা নবযাত্রা এবং সমুদ্র তলদেশের সাবমেরিন বিধ্বংসী অত্যাধুনিক টর্পেডো। এরপর উইং কমান্ডার সৈয়দ সাইফুল আলমের নেতৃত্বে এগিয়ে আসছে বাংলাদেশ বিমান বাহিনীর ৩০১ আকাশ প্রতিরক্ষা ইউনিটের ভূমি থেকে আকাশে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র FM-90 এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেমের একটি যান্ত্রিক বহর। এই যান্ত্রিক বহরে ২টি স্কোয়াড্রনে রয়েছে মোট ৬টি বাহন। গণচীনের তৈরি এই এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেমের যান্ত্রিক বহরে রয়েছে সার্ভিলেন্স রেডার, ট্র্যাকিং রেডার, গাইডেন্স রেডার, আইডেন্টিফিকেশন অফ ফ্রেন্ড অ্যান্ড ফো সিস্টেম, ইনফ্রারেড সিস্টেম, জিপিএস টিভি ট্র্যাকিং সিস্টেম। এটি স্বয়ংক্রিয় পদ্ধতিতে প্রায় ৩২ কিলোমিটার দূরত্বেও শত্রু বিমান ও ক্ষেপণাস্ত্রকে শনাক্ত করতে এবং অত্যন্ত ক্ষিপ্রতার সাথে প্রায় ১৫ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুকে আকাশেই ধ্বংস করতে সক্ষম। The Air Forces contingent, led by Wing Commander Syed Saiful Alam, driving past the saluting days. সুধী মণ্ডলী, গতি সেবা ত্যাগের মূল মন্ত্রে দীক্ষিত হয়ে এবার এগিয়ে আসছে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের যান্ত্রিক বহর। এর নেতৃত্বে রয়েছেন সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল হালিম। Ladies and gentlemen, now the Fire Service and Civil Defense Contingent, led by Assistant Director Mohammad Abdul Halim, advancing towards the saluting days. বহরের প্রথম সারিতে রয়েছে সরু গলিতে অগ্নি নির্বাপনের জন্য ব্যবহৃত 4টি টু হুইলার ওয়াটার মিস্ট।
দ্বিতীয় সারিতে রয়েছে টার্নেবল লেডার এবং নতুন সংযোজিত 50টি অক্সিজেন সিলিন্ডার সমৃদ্ধ অত্যাধুনিক ব্রিদিং অ্যাপারেটাস টেন্ডার। তৃতীয় সারিতে ডান পাশে রয়েছে নতুন সংযোজিত অত্যাধুনিক হেজমট টেন্ডার। সর্বশেষ রয়েছে অত্যাধুনিক মাল্টিপারপাস ভেহিকেল, যা দ্বারা বহুতল ভবনে 30 মিটার পর্যন্ত উচ্চতায় 360 ডিগ্রি রোটেশনে উদ্ধার ও অগ্নি নির্বাপন করা যায়। সুধীমণ্ডলী, এবার এগিয়ে আসছে বাংলাদেশ সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের সুসজ্জিত যান্ত্রিক বহর। যান্ত্রিক বহরের প্রথমে রয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সুসজ্জিত বাহন। বর্তমানে মাননীয় প্রধানমন্ত্রীর প্রত্যক্ষ নির্দেশনায় প্রত্যেক মুক্তিযোদ্ধাকে মাসিক ভাতা প্রদান করা হচ্ছে। এছাড়াও ভূমিহীন অসচ্ছল মুক্তিযোদ্ধাদের জন্য বাসস্থান নির্মাণ এবং চিকিৎসার ক্ষেত্রে সরকারি হাসপাতাল ছাড়াও বিশেষায়িত হাসপাতালে চিকিৎসা প্রদান করা হচ্ছে। Decorated vehicle of the Ministry of Liberation War Affairs drove past the saluting days. এবার আসছে আশ্রয়ন 2 প্রকল্পের সুসজ্জিত বাহন। আশ্রয়নের অধিকার শেখ হাসিনার উপহার। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা বিনির্মাণে মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগে দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় ভূমিহীন, গৃহহীন, ছিন্নমূল, অসহায় পরিবারকে পুনর্বাসন করা হচ্ছে এবং তাদেরকে প্রশিক্ষণ ও ঋণ প্রদানের মাধ্যমে স্বাবলম্বী করা হচ্ছে। Decorated vehicle of the Prime Minister's office just drove past the saluting days. এরপর এগিয়ে আসছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের একটি সুসজ্জিত বাহন। ঐতিহাসিক পার্বত্য চট্টগ্রাম চুক্তি তথা শান্তি চুক্তির মাধ্যমে প্রতিষ্ঠিত পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় প্রাকৃতিক সৌন্দর্য ও সাংস্কৃতিক বৈচিত্র্যমণ্ডিত 3 পার্বত্য জেলার অধিবাসীদের উন্নয়ন ও কল্যাণে নিরন্তর কাজ করে চলেছে। Decorated vehicle of the Ministry of Chattogram Hill Tracts Affairs drove past the saluting days. এরপর এগিয়ে আসছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের একটি সুসজ্জিত বাহন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের প্রাথমিক শিক্ষা সম্প্রসারণ ও গুণগত মানোন্নয়নের লক্ষ্যে বিনামূল্যে পাঠ্য বই বিতরণ, উপবৃত্তি প্রদান, স্কুল ফিডিং সহ নানা রকম যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছে। Decorated vehicle of the Ministry of Primary and Mass Education drove past the saluting days. আপনারা দেখতে পাচ্ছেন আধুনিক এবং বাস্তবধর্মী আবহমান গ্রাম বাংলার কৃষি উপকরণে সাজানো কৃষি মন্ত্রণালয়ের সুসজ্জিত বাহন। মুজিব বর্ষের অঙ্গীকার কৃষি হবে দুর্বার, এই প্রত্যয় নিয়ে কৃষি মন্ত্রণালয় কোভিড পরিস্থিতির মধ্যেও ফসল উৎপাদনের বৃদ্ধির ধারা অব্যাহত রেখেছে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী কৃষি মন্ত্রণালয় দেশের খাদ্য নিরাপত্তা সুদৃঢ় করেছে। এবার এগিয়ে আসছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সুসজ্জিত বাহন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত ধরে 1972 সালে পর্যটন শিল্প সহ এই মন্ত্রণালয়ের যাত্রা শুরু হয়। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐকান্তিক আগ্রহে বোয়িং 787 ড্রিমলাইনার সহ একাধিক বিমান ও বিমান বাহিনীতে বিমান বাংলাদেশে সংযোজিত হয়েছে। এরপর আসছে বাণিজ্য মন্ত্রণালয়ের একটি সুসজ্জিত বাহন। পরিবর্তনশীল ও প্রতিযোগিতামূলক বিশ্ব বাণিজ্যের টিকে থেকে দেশের রপ্তানি খাতের উত্তরোত্তর সমৃদ্ধি ও প্রসারের মাধ্যমে বৈদেশিক বাণিজ্যে ভারসাম্য অর্জনে ও অর্থনৈতিক উন্নয়নে বাণিজ্য মন্ত্রণালয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এগিয়ে আসছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অধীন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের একটি সুসজ্জিত বাহন। মহাসড়ক নেটওয়ার্ক উন্নয়ন, সম্প্রসারণ, সংস্কার ও রক্ষণাবেক্ষণের মাধ্যমে টেকসই ও নিরাপদ মহাসড়ক অবকাঠামো ব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ নিরন্তর কাজ করে যাচ্ছে। এবার এগিয়ে আসছে সেতু বিভাগের একটি সুসজ্জিত বাহন। সুষ্ঠু এবং সমন্বিত যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে সেতু বিভাগ কর্তৃক পদ্মা বহুমুখী সেতু নির্মাণ, কর্ণফুলী নদীর তলদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল নির্মাণ, ঢাকা সাবওয়ে, ঢাকা আশুল এক্সপ্রেস সহ বিভিন্ন মেগা প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে। এবার আসছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সুসজ্জিত বাহন। মাননীয় প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশের নানা ধর্ম ও বর্ণের মানুষ অভিন্ন সাংস্কৃতিক ঐতিহ্য লালন করে ঐক্যবদ্ধভাবে জীবনযাপন করছে। এরপর এগিয়ে আসছে খাদ্য মন্ত্রণালয়ের একটি সুসজ্জিত বাহন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ আজ বাস্তব রূপ লাভ করেছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের যুগোপযোগী পদক্ষেপের ফলে বাংলাদেশ আজ চাল উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ। Decorated vehicle of the Ministry of Food driving past the saluting days. এরপরে এগিয়ে আসে শিক্ষা মন্ত্রণালয়ের অধীন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের একটি সুসজ্জিত বাহন। দেশের মাধ্যমিক ও উচ্চশিক্ষার উন্নয়ন এবং মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সঠিক পরিকল্পনা প্রণয়ন, সুনির্দিষ্ট কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। Decorated vehicle of the Secondary and Higher Education Department driving past the saluting days. এবারে আসছে শিক্ষা মন্ত্রণালয়ের অধীন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের একটি সুসজ্জিত বাহন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়ার লক্ষ্যে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের তত্ত্বাবধানে কারিগরি ও মাদ্রাসা শিক্ষায় অভূতপূর্ব অগ্রগতি সাধিত হয়েছে। এবার এগিয়ে আসছে বিদ্যুৎ বিভাগের একটি সুসজ্জিত বাহন।
শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ। এই কর্মসূচির আওতায় বর্তমানে দেশের 94% লোক বিদ্যুৎ সুবিধা ভোগ করছেন। Decorated vehicle of the Power Division of Ministry of Power, Energy and Mineral Resources, driving past the saluting days. এরপর আসছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের একটি প্রদর্শনী বাহন। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে বাংলাদেশের জ্বালানি ও খনিজ সম্পদ অনুসন্ধান ও উৎপাদন কার্যক্রম জোরদার করা হয়েছে। Decorated vehicle of the Energy and Mineral Resources Department, driving past the saluting days. এরপর এগিয়ে আসছে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের একটি সুসজ্জিত বাহন। সকলের জন্য বাসযোগ্য পৃথিবী গড়ে তোলার লক্ষ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিজ হাতে বৃক্ষরোপণ করেন, যা বৈশ্বিক জলবায়ু পরিবর্তনে স্থিতিশীলতা, পরিবেশ সংরক্ষণ ও বনভূমি সম্প্রসারণে অগ্রণী ভূমিকা পালন করে চলেছে। Decorated vehicle of the Ministry of Environment, Forest and Climate Change, just driving past the saluting days. এগিয়ে আসছে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের একটি সুসজ্জিত বাহন। প্রাণীজ আমিষের চাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি, আর্থসামাজিক উন্নয়ন ও বৈদেশিক মুদ্রা অর্জনে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। Decorated vehicle of the Ministry of Fisheries and Livestock, driving past the saluting days. এগিয়ে আসছে অর্থ মন্ত্রণালয়ের অধীন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের একটি সুসজ্জিত বহর। ব্যাংক, বিমা, পুঁজিবাজার এবং অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে আর্থিক খাতের স্থিতিশীলতা রক্ষায় কাজ করে যাচ্ছে অর্থ মন্ত্রণালয় এর অধীন আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। Now the decorated vehicle of the Financial Institutions Division, driving past the saluting days. এরপর এগিয়ে আসছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সুসজ্জিত বাহন। সকলের সাথে বন্ধুত্ব, কারো প্রতি বৈরিতা নয়, এই মূল মন্ত্রকে সামনে রেখে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে। Decorated vehicle of the Ministry of Foreign Affairs, driving past the saluting days. এবারে এগিয়ে আসছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন স্বাস্থ্য সেবা বিভাগের একটি সুসজ্জিত বাহন। মাননীয় প্রধানমন্ত্রীর দূরদর্শী পরিকল্পনায় বর্তমানে বাংলাদেশ স্বাস্থ্য ব্যবস্থাপনায় অভাবনীয় উন্নতি সাধন করেছে। The decorated vehicle of the Health Services Division, driving past the saluting days. এগিয়ে আসছে স্বাস্থ্য, শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের একটি সুসজ্জিত বাহন। 5টি মেডিকেল বিশ্ববিদ্যালয় এবং সরকারি বেসরকারি 109টি মেডিকেল কলেজ সহ অন্যান্য প্রতিষ্ঠান দেশব্যাপী দক্ষ চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মী তৈরিতে নিরলস কাজ করে চলেছে। Decorated vehicle of Medical Education and Family Welfare Division, driving past the saluting days. এবার এগিয়ে আসছে জননিরাপত্তা বিভাগের একটি সুসজ্জিত বাহন। দেশের আইন শৃঙ্খলা সমুন্নত রাখতে জননিরাপত্তা বিভাগ এবং এর আওতাধীন 7টি সংস্থা বাংলাদেশ পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ, বাংলাদেশ কোস্ট গার্ড, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, আনসার ও ভিডিপি, ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। Decorated vehicle of the Public Security Division, driving past the saluting days. এবার এগিয়ে আসছে সুরক্ষা সেবা বিভাগের একটি সুসজ্জিত বাহন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর, বাংলাদেশ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স এবং কারা অধিদপ্তরের মাধ্যমে সুরক্ষা সেবা বিভাগ জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে সদা প্রস্তুত। Decorated vehicle of the Security Service Division, driving past the saluting days. এরপর আসছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের একটি সুসজ্জিত বাহন। শেখ হাসিনার অঙ্গীকার, বাসস্থান হবে সবার। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে সকলের জন্য নিরাপদ ও সাশ্রয়ী এবং পরিবেশ বান্ধব আবাসন ব্যবস্থা নিশ্চিত করতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে। Decorated vehicle of the Ministry of Housing and Public Works, driving past the saluting days. যান্ত্রিক বহরে এবার এগিয়ে আসছে শিল্প মন্ত্রণালয়ের সুসজ্জিত প্রদর্শনী যান। 2041 সালের মধ্যে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার মাননীয় প্রধানমন্ত্রীর ভিশনকে বাস্তবায়নে শিল্প মন্ত্রণালয় যথাযথ কর্মপরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে। Ladies and gentlemen, the decorated vehicle of the Ministry of Industry is driving towards the saluting days now. যান্ত্রিক বহরে এবার এগিয়ে আসছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সুসজ্জিত প্রদর্শনী যান। দেশের তথ্য সম্পদ উন্নয়ন, তথ্য অধিকার সংরক্ষণ এবং অবাধ তথ্য প্রবাহ নিশ্চিতকরণ সহ তথ্য সংশ্লিষ্ট বিধিবিধান প্রণয়ন এবং বাস্তবায়নের লক্ষ্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় নিরলস কাজ করে যাচ্ছে। Decorated vehicle of the Ministry of Information and Broadcasting, driving towards the saluting days. এরপর এগিয়ে আসছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের একটি সুসজ্জিত বাহন। সোনালী আঁশের সোনার দেশ, পাট পণ্যের বাংলাদেশ, এই মূল মন্ত্রকে ধারণ করে বস্ত্র খাতের উন্নয়নে এই মন্ত্রণালয় নিরলস কাজ করে যাচ্ছে। Decorated vehicle of the Ministry of Jute and Textile, driving past the saluting days. এরপর এগিয়ে আসছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের একটি সুসজ্জিত বাহন।
টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রাকে সামনে রেখে একটি সমৃদ্ধ দেশ গড়ার প্রত্যয় মালিক, শ্রমিক, সরকার ও আন্তর্জাতিক সংস্থা সহ সকল অংশীজনের মধ্যে সেতু বন্ধন হয়ে কাজ করে যাচ্ছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। Decorated vehicle of the Ministry of Labour and Employment driving past the saluting days. এরপর এগিয়ে আসছে ভূমি মন্ত্রণালয়ের একটি সুসজ্জিত বাহন। স্বচ্ছ, দক্ষ ও জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার মাধ্যমে জনগণের দোরগোড়ায় ভূমি সেবা পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে ভূমি মন্ত্রণালয়। Decorated vehicle of the Ministry of Land driving past the saluting days. এবার এগিয়ে আসছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের আওতাধীন স্থানীয় সরকার বিভাগের একটি সুসজ্জিত বাহন। স্থানীয় সরকার ব্যবস্থা শক্তিশালীকরণ এবং আর্থসামাজিক ও অবকাঠামোগত উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নের মাধ্যমে জনগণের জীবনযাত্রার মান উন্নয়ন করাই এই বিভাগের লক্ষ্য। Decorated vehicle of the local government division driving past the saluting days. এবার এগিয়ে আসছে বঙ্গবন্ধুর দর্শন সমবায়ে উন্নয়ন, উন্নত পল্লী উন্নত দেশ, বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ মূল মন্ত্র নিয়ে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের একটি দৃষ্টিনন্দন বাহন। The decorated vehicle of the Rural Development and Cooperatives Division driving past the saluting days. এরপর এগিয়ে আসছে পরিকল্পনা মন্ত্রণালয়ের একটি সুসজ্জিত বাহন। স্বাধীনতার পরপরই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পরিকল্পনা কমিশন প্রতিষ্ঠা করেন। তারই যোগ্য উত্তরসূরি মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের অর্থনীতি ও উন্নয়নের চাকা দ্রুত গতিতে এগিয়ে চলেছে। Decorated vehicle of the Ministry of Planning driving past the saluting days. এবার এগিয়ে আসছে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের একটি দৃষ্টিনন্দন বাহন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে এই বিভাগ দেশের সর্বত্র আধুনিক, সাশ্রয়ী ও মানসম্মত সেবা পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। The decorated vehicle of the Posts and Telecommunication Division driving past the saluting days. আমরা হব জয়ী, আমরা দুর্বার। ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে আইসিটি হবে হাতিয়ার। এই মূল মন্ত্রে উদ্দীপ্ত হয়ে এবার এগিয়ে আসছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের একটি সুসজ্জিত বাহন। Decorated vehicle of the Information and Communication Technology Division driving past the saluting days. ধর্মীয় ঐক্য ও বন্ধুত্বের নিদর্শন নিয়ে যান্ত্রিক বহরে এবার এগিয়ে আসছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সুসজ্জিত বাহন। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ধর্মীয় মূল্যবোধ ও নৈতিকতা বিকাশের জন্য ভিশন 2021 বাস্তবায়ন ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে। Decorated vehicle of the Ministry of Religious Affairs driving towards the saluting days. এরপর এগিয়ে আসছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সুসজ্জিত বাহন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার দুর্যোগ মোকাবেলা ও পরিবেশ সংরক্ষণের জন্য সিসিপি কার্যক্রম সহ একাধিক সাইক্লোন সেন্টার ও আশ্রয়কেন্দ্র স্থাপন করে দুর্যোগ মোকাবেলায় দৃষ্টান্ত স্থাপন করতে সক্ষম হয়েছে। Decorated vehicle of the Ministry of Disaster Management and Relief driving towards the saluting days. এরপর এগিয়ে আসছে নৌ পরিবহন মন্ত্রণালয়ের একটি দৃষ্টিনন্দন বাহন। জাতির পিতার হাত ধরে গড়ে ওঠা নৌ পরিবহন মন্ত্রণালয় দেশের অভ্যন্তরীণ নৌপথে নিরাপদ পরিবহন, বৈদেশিক বাণিজ্য, নৌপথের নাব্যতা রক্ষা এবং দক্ষ মেরিনার সৃষ্টি ও বৈদেশিক মুদ্রা অর্জন কাজে নিয়োজিত রয়েছে। Decorated vehicle of the Ministry of Shipping driving towards the saluting days. এরপর এগিয়ে আসছে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের একটি সুসজ্জিত বাহন। মাননীয় প্রধানমন্ত্রীর সার্বিক দিক নির্দেশনায় এই মন্ত্রণালয় আর্থসামাজিক উন্নয়ন, দারিদ্র্য বিমোচন, সামাজিক নিরাপত্তা ও অধিকার সুরক্ষার জন্য বিভিন্ন কার্যক্রম ও প্রকল্প বাস্তবায়ন করছে। Decorated vehicle of the Ministry of Social Welfare driving towards the saluting days. এরপর এগিয়ে আসছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের একটি সুসজ্জিত বাহন। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় নারী ও শিশুর উন্নয়ন, তাদের অধিকার প্রতিষ্ঠা, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ এবং বাল্যবিবাহ প্রতিরোধে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। Decorated vehicle of the Ministry of Women and Children Affairs driving towards the saluting days. এগিয়ে আসছে পানি সম্পদ মন্ত্রণালয়ের একটি সুসজ্জিত বাহন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে বন্যা নিয়ন্ত্রণ, পানি নিষ্কাশন এবং সেচ সুবিধা সম্প্রসারণের লক্ষ্যে বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে আর্থসামাজিক উন্নয়ন সাধনে এই মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে। Decorated vehicle of the Ministry of Water Resources driving past the saluting days. প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ ও উৎপাদনশীল যুব সমাজ গঠন এবং ক্রীড়া ক্ষেত্রে জাতীয় ও আন্তর্জাতিক উৎকর্ষ সাধন, এই লক্ষ্য ও কর্মকাণ্ড নিয়ে এগিয়ে আসছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের একটি বর্ণাঢ্য যান। Decorated vehicle of the Ministry of Youth and Sports drive past the saluting days.
এরপর এগিয়ে আসছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের একটি সুসজ্জিত বাহন। এই মন্ত্রণালয় দক্ষ মানব সম্পদ তৈরি, প্রশিক্ষণ প্রদান, বৈদেশিক কর্মসংস্থান এবং রেমিটেন্স আয়ের মাধ্যমে জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। Decorated vehicle of the Ministry of Expatriates Welfare and Overseas Employment driving towards the saluting days. এবার এগিয়ে আসছে রেলপথ মন্ত্রণালয়ের একটি সুসজ্জিত বাহন। বর্তমান সরকার অন্যান্য যোগাযোগ পথের সাথে রেলপথের উন্নয়নের জন্য স্বল্প ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করে তা বাস্তবায়নের লক্ষ্যে সার্বক্ষণিকভাবে কাজ করে যাচ্ছে। Decorated vehicle of the Ministry of Railway driving towards the saluting days. এরপর এগিয়ে আসছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সুসজ্জিত বাহন। বিজ্ঞান মনস্ক জাতি গঠন এবং দেশের সামগ্রিক উন্নয়নে বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহার এই যান্ত্রিক বহরে দৃশ্যমান। Decorated vehicle of the Ministry of Science and Technology driving towards the saluting days. এরপর এগিয়ে আসছে অর্থ মন্ত্রণালয়ের অধীন অভ্যন্তরীণ সম্পদ বিভাগের একটি দৃষ্টিনন্দন বাহন। মাননীয় প্রধানমন্ত্রীর গতিশীল নেতৃত্বে মাননীয় অর্থমন্ত্রীর প্রত্যক্ষ নির্দেশনায় আয়কর, কাস্টমস ও ভ্যাট বিভাগের মাধ্যমে রাজস্ব সংগ্রহের লক্ষ্যে জাতীয় রাজস্ব বোর্ড কাজ করে যাচ্ছে। Decorated vehicle of the National Board of Revenue under Internal Resources Division of Ministry of Finance driving towards the saluting days. সুধী মণ্ডলী, সর্বশেষে এগিয়ে আসছে বিজয় দিবস কুচকাওয়াজ 2021-এর স্পন্সরদের একটি দৃষ্টিনন্দন বাহন। Decorated vehicle of the sponsors driving towards the saluting day. সুধী মণ্ডলী, এখন আপনারা বাংলাদেশ বিমান বাহিনীর একটি মনোজ্ঞ ফ্লাইপাস্ট ও অ্যারোবেটিক ডিসপ্লে উপভোগ করবেন। সম্মানিত সুধী মণ্ডলী, বাংলার আকাশ রাখিব মুক্ত এই মূল মন্ত্রে দীক্ষিত বাংলাদেশ বিমান বাহিনীর দুঃসাহসিক বৈমানিকদের পরিচালনায় এক মনোজ্ঞ ফ্লাইপাস্টে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকের এই বর্ণাঢ্য ফ্লাইপাস্টের লিডার হিসেবে রয়েছেন এয়ার ভাইস মার্শাল হাসান মাহমুদ খান, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসিপিএসসি। তার সাথে ডেপুটি ফ্লাইপাস্ট লিডার হিসেবে রয়েছেন গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ মনিরুজ্জামান হাওলাদার, এফডব্লিউসি, এসিএসসিপিএসসি। সুধী মণ্ডলী, আমরা এই মুহূর্তে চলে যাচ্ছি MiG-29 যুদ্ধ বিমানের ককপিটে। আজকের ফ্লাইপাস্ট লিডার কর্তৃক মহামান্য রাষ্ট্রপতির সম্মানে প্রদত্ত সম্ভাষণ প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নানের পক্ষ থেকে আমি ফ্লাইপাস্ট লিডার এয়ার ভাইস মার্শাল হাসান মাহমুদ খান MiG-29 বিমানের ককপিট থেকে মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধানমন্ত্রীকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে বাংলাদেশ বিমান বাহিনীর ফ্লাইপাস্ট এবং অ্যারোবেটিক্স ডিসপ্লে উপভোগ করার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। অ্যারোবেটিক্স ডিসপ্লে উপভোগ করার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ মহামান্য রাষ্ট্রপতি, ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী, ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এয়ার ভাইস মার্শাল হাসান মাহমুদ খান 1986 সালে জিডিপি শাখায় কমিশন লাভ করেন। তিনি একজন দক্ষ ফাইটার পাইলট এবং উড্ডয়ন প্রশিক্ষক। বর্ণাঢ্য কর্মজীবনে তিনি দেশে ও বিদেশে সফলতার সাথে বিভিন্ন পেশাগত প্রশিক্ষণ এবং কোর্সে অংশগ্রহণ করেন। তিনি MiG-29 যুদ্ধ বিমানের একজন গর্বিত পায়োনিয়ার। বর্তমানে তিনি বিমান বাহিনী ঘাঁটি বঙ্গবন্ধু এর অধিনায়ক হিসেবে কর্মরত আছেন। ডেপুটি ফ্লাইপাস্ট লিডার গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ মনিরুজ্জামান হাওলাদার 1995 সালে জিডিপি শাখায় কমিশন লাভ করেন। বর্তমানে তিনি বিমান বাহিনী ঘাঁটি বঙ্গবন্ধু এর উড্ডয়ন শাখার অধিনায়ক হিসেবে কর্মরত আছেন। সুধী মণ্ডলী, প্রথমে দৃষ্টি আকর্ষণ করছি বাম পাশের উত্তর আকাশে। ফ্লাইপাস্ট লিডার এয়ার ভাইস মার্শাল হাসান মাহমুদ খানের নেতৃত্বে একটি MiG-29 উবে যুদ্ধ বিমান ও 4টি F-7 যুদ্ধ বিমানের ফ্লাইপাস্ট লিড ফরমেশন। ফ্লাইপাস্ট লিডারের সাথে রয়েছেন উইং কমান্ডার জেনাস। ফ্লাইপাস্ট লিডারের বাম পাশে রয়েছেন গ্রুপ ক্যাপ্টেন মনির ও উইং কমান্ডার খালেদ এবং স্কোয়াড্রন লিডার কৌশিক। ডান পাশের বিমানে রয়েছেন স্কোয়াড্রন লিডার সাদিক এবং স্কোয়াড্রন লিডার আল মামুন। সুধী মণ্ডলী, দৃষ্টি আকর্ষণ করছি বাম পাশের উত্তর আকাশে। বর্ণিল ধোঁয়া ছেড়ে ফ্লাইপাস্ট লিড ফরমেশন এগিয়ে আসছে মঞ্চের দিকে। দর্শক মণ্ডলী, দেখতে পাচ্ছি লিড ফরমেশনের MiG-29 উবে এবং 4টি F-7 সিরিজের যুদ্ধ বিমান। এখন আপনারা উপভোগ করবেন F-7 BG BG-1 যুদ্ধ বিমানের একটি সেকশনের ফরমেশন ফ্লাইং।
এই সেকশনের নেতৃত্ব দিচ্ছেন উইং কমান্ডার মুস্তাফিজ, সাথে আছেন স্কোয়াড্রন লিডার নিয়াজ, বাম পাশের বিমানে উইং কমান্ডার তসলিম, ডান পাশের বিমানে উইং কমান্ডার ইন্তেখাব। এরপর এগিয়ে আসছে F7BG F7MB যুদ্ধ বিমানের একটি সেকশনের ফরমেশন ফ্লাইং। এই সেকশনের নেতৃত্ব দিচ্ছেন উইং কমান্ডার মাহমুদ, বাম পাশের বিমানে রয়েছেন স্কোয়াড্রন লিডার আফতাব এবং ডান পাশের বিমানে রয়েছেন উইং কমান্ডার আশফাক। সুপ্রিয় দর্শক মণ্ডলী, বাম পাশের উত্তর আকাশ থেকে এগিয়ে আসছে রাশিয়া থেকে আমদানিকৃত 5টি 4+ জেনারেশন কমব্যাট ট্রেনার ইয়াক 130 বিমানের একটি সেকশন। এই সেকশনের নেতৃত্ব দিচ্ছেন গ্রুপ ক্যাপ্টেন সালাউদ্দিন, সাথে আছেন স্কোয়াড্রন লিডার মামুন। বাম পাশের বিমানে রয়েছেন উইং কমান্ডার রাশেদ ও স্কোয়াড্রন লিডার নাফিজ এবং উইং কমান্ডার ওয়াজাহাত ও ফ্লাইট লিউটেন্যান্ট রিমন। ডান পাশের বিমানগুলোতে রয়েছেন স্কোয়াড্রন লিডার আবিদ ও ফ্লাইট লিউটেন্যান্ট মেহেদি এবং স্কোয়াড্রন লিডার সাওয়ার ও ফ্লাইট লিউটেন্যান্ট রিফাত। সুবর্ণ জয়ন্তীতে লাল সবুজের ধোঁয়া ছেড়ে এগিয়ে আসছে গণচীনের তৈরি 3টি K-8W অত্যাধুনিক জেট প্রশিক্ষণ বিমান। এর নেতৃত্ব দিচ্ছেন উইং কমান্ডার মারুফ, সাথে রয়েছেন স্কোয়াড্রন লিডার তাইফ। বাম পাশের বিমানে রয়েছেন স্কোয়াড্রন লিডার তাইসির ও ফ্লাইট লিউটেন্যান্ট রিয়াসাত। ডান পাশের বিমানে ছিলেন উইং কমান্ডার মঈন ও স্কোয়াড্রন লিডার মোহাম্মদ। সুধী মণ্ডলী, এখন এগিয়ে আসছে বাংলাদেশ বিমান বাহিনীর বেসিক প্রশিক্ষণ বিমান PD6 এর 3টি সেকশন। প্রথম 4টি হলুদ রঙের PD6 সেকশনটির নেতৃত্ব দিচ্ছেন গ্রুপ ক্যাপ্টেন মামুন, সাথে আছেন স্কোয়াড্রন লিডার ওয়ালি। বাম পাশের বিমানে রয়েছেন স্কোয়াড্রন লিডার মাহমুদ এবং ডান পাশের বিমানে রয়েছেন স্কোয়াড্রন লিডার তাসলিম ও স্কোয়াড্রন লিডার আরমান। পিছনের বিমানটিতে রয়েছেন স্কোয়াড্রন লিডার মহসিন এবং স্কোয়াড্রন লিডার সনজিদ। সুধী মণ্ডলী, দ্বিতীয় সেকশনের 4টি সবুজ রঙের PD6 এর নেতৃত্ব দিচ্ছেন উইং কমান্ডার মেজবা, সাথে আছেন স্কোয়াড্রন লিডার ফারাবি। বাম পাশের বিমানে রয়েছে স্কোয়াড্রন লিডার রিয়ান, ডান পাশের বিমানে রয়েছেন স্কোয়াড্রন লিডার মাহফুজ ও স্কোয়াড্রন লিডার রুথ এবং পিছনের বিমানটিতে রয়েছেন স্কোয়াড্রন লিডার তাশফিক ও স্কোয়াড্রন লিডার শাহরিয়ার। এবার 4টি হলুদ রঙের PD6 এর তৃতীয় সেকশনের নেতৃত্ব দিচ্ছেন উইং কমান্ডার মামুন, সাথে আছেন স্কোয়াড্রন লিডার এলাহি। বাম পাশের বিমানে রয়েছেন স্কোয়াড্রন লিডার আরিফুল, ডান পাশের বিমানে রয়েছেন স্কোয়াড্রন লিডার রাকিব ও স্কোয়াড্রন লিডার মহিয়ান এবং পেছনের বিমানটিতে রয়েছেন স্কোয়াড্রন লিডার হালিমুর। সুধী মণ্ডলী, এবার এগিয়ে আসছে বাংলাদেশ বিমান বাহিনীতে নবসংযোজিত অত্যাধুনিক প্রযুক্তির 3টি L410 পরিবহন প্রশিক্ষণ বিমানের একটি সেকশন। এই সেকশনের নেতৃত্ব দিচ্ছেন উইং কমান্ডার মামুন, সাথে আছেন ফ্লাইট লিউটেন্যান্ট আদনান। ডান পাশের বিমানে রয়েছেন স্কোয়াড্রন লিডার মইনুল ও ফ্লাইট লিউটেন্যান্ট সঞ্জানা এবং বাম পাশের বিমানে রয়েছেন উইং কমান্ডার রুবায়ত এবং সাথে রয়েছেন ফ্লাইট লেফটেন্যান্ট তারিক। সুধী মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন বাম পাশের উত্তর আকাশ থেকে এগিয়ে আসছে বাংলাদেশ বিমান বাহিনীর একটি C-130J ও 2টি AN-32 পরিবহনের একটি সেকশন। এই সেকশনের লিডার হিসেবে C-130J বিমানে রয়েছেন গ্রুপ ক্যাপ্টেন শামীম, কো পাইলট হিসেবে আছেন উইং কমান্ডার হাবিব ও স্কোয়াড্রন লিডার ফয়সাল। বাম পাশের AN-32 বিমানের পাইলট হিসেবে আছেন স্কোয়াড্রন লিডার সালেম, কো পাইলট হিসেবে আছেন স্কোয়াড্রন লিডার আলামিন এবং নেভিগেটর হিসেবে আছেন স্কোয়াড্রন লিডার আসাদ। ডান পাশের AN-32 বিমানের পাইলট হিসেবে আছেন উইং কমান্ডার শাহিন, কো পাইলট স্কোয়াড্রন লিডার তানজিদ এবং নেভিগেটর হিসেবে আছেন স্কোয়াড্রন লিডার মাহফুজ। এবার এগিয়ে আসছে বাংলাদেশ বিমান বাহিনীতে নতুন সংযোজিত ইতালির তৈরি উচ্চ প্রযুক্তি সমৃদ্ধ অত্যাধুনিক ডিজিটাল অটো ফ্লাইট কন্ট্রোল সিস্টেম দ্বারা পরিচালিত 3টি মেরিটাইম সার্চ অ্যান্ড রেস্কিউ অগাস্টা ওয়েস্টল্যান্ড 139 হেলিকপ্টারের একটি সেকশন। এই সেকশনের নেতৃত্বে রয়েছেন উইং কমান্ডার শাহেদ, সাথে রয়েছেন স্কোয়াড্রন লিডার বেনাউল। অন্য হেলিকপ্টার দুইটিতে রয়েছেন স্কোয়াড্রন লিডার আঞ্জুম, সাথে রয়েছেন ফ্লাইট লেফটেন্যান্ট গালিব এবং স্কোয়াড্রন লিডার তাহসিন, সাথে রয়েছেন ফ্লাইট লেফটেন্যান্ট সাফওয়ান। সুধী দর্শক মণ্ডলী, এবার ডায়াসের দিকে এগিয়ে আসছে বাংলাদেশ বিমান বাহিনীর একটি বেল 206 এবং 2টি AW119 KX হেলিকপ্টারের একটি সেকশন। বেল 206 হেলিকপ্টারে রয়েছেন উইং কমান্ডার খালেদ এবং আছেন উইং কমান্ডার হাসান। ডান পাশের বিমানের AW119 KX হেলিকপ্টারে রয়েছেন উইং কমান্ডার মোমিন, স্কোয়াড্রন লিডার সাদি। বাম পাশের হেলিকপ্টারে রয়েছেন উইং কমান্ডার বিদ্যুৎ ও ফ্লাইট লিউটেন্যান্ট আজিম। সুধী মণ্ডলী, উত্তর আকাশে দেখা যাচ্ছে বাংলাদেশ বিমান বাহিনীর 3টি বেল 212 হেলিকপ্টারের একটি সেকশন। যুক্তরাষ্ট্রে নির্মিত এই বেল 212 হেলিকপ্টার নিয়ে গঠিত সেকশনটির নেতৃত্ব দিচ্ছেন উইং কমান্ডার মিজান, সাথে আছেন ফ্লাইট লেফটেন্যান্ট আয়েশা তাসনিম। ডান পাশের হেলিকপ্টারে রয়েছেন উইং কমান্ডার তাজমিন, স্কোয়াড্রন লিডার শামীম এবং বাম পাশের হেলিকপ্টারে রয়েছেন উইং কমান্ডার এহতেশাম এবং স্কোয়াড্রন লিডার ফয়সাল। এবার এগিয়ে আসছে বাংলাদেশের জাতীয় পতাকা এবং সেনাবাহিনীর পতাকা নিয়ে 2টি MI-17 হেলিকপ্টার। জাতীয় পতাকাবাহী MI-17 হেলিকপ্টারের নেতৃত্বে রয়েছেন উইং কমান্ডার মাহবুব এবং স্কোয়াড্রন লিডার সাদমান। সেনাবাহিনীর পতাকাবাহী হেলিকপ্টারের নেতৃত্বে রয়েছেন উইং কমান্ডার মোমিন, ফ্লাইট লেফটেন্যান্ট ফারসিন। সুধী মণ্ডলী, এখন বাংলাদেশ নৌবাহিনীর পতাকা এবং বিমান বাহিনীর পতাকা নিয়ে 2টি MI-17 হেলিকপ্টার একটি সেকশন উড়ে আসছে। নৌবাহিনীর পতাকাবাহী হেলিকপ্টারের নেতৃত্বে রয়েছেন স্কোয়াড্রন লিডার তৌসিফ ও স্কোয়াড্রন লিডার মেহেদি এবং বিমান বাহিনীর
পতাকাবাহী হেলিকপ্টারের নেতৃত্বে রয়েছেন স্কোয়াড্রন লিডার তানভীর ও ফ্লাইট লেফটেন্যান্ট আদনান। সুধী মণ্ডলী, এই মনোমুগ্ধ ফ্লাইট পাস্টের কন্ট্রোলারের দায়িত্ব ছিলেন উইং কমান্ডার শাহনশাহ আল ফয়সাল, সহযোগিতায় ছিলেন ফ্লাইট লেফটেন্যান্ট সুহানা পারভিন। ফ্লাই পাস্টের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন গ্রুপ ক্যাপ্টেন কামরুল এরশাদ মতিন এবং ফ্লাই পাস্টের গ্রাউন্ড সুপারভাইজারের দায়িত্ব ছিলেন এয়ার কমান্ডার মোহাম্মদ আব্বাস আলী ও গ্রুপ ক্যাপ্টেন AK আব্দুর রাজ্জাক। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমন্ত্রণ জানাচ্ছি বহুল প্রতীক্ষিত অ্যারোবেটিক্স শোতে। অল্প কিছুক্ষণের মধ্যে বাম পাশের উত্তর আকাশ থেকে প্রবেশ করতে যাচ্ছে K-8W যুদ্ধ বিমান, যা মাননীয় প্রধানমন্ত্রীর হাত ধরে বাংলাদেশ বিমান বাহিনীতে 2014 সালে সংযোজিত হয়। K-8W বিমানটি চীনের তৈরি চতুর্থ প্রজন্মের প্রশিক্ষণ বিমান, যা বাংলাদেশ বিমান বাহিনীর বেসিক জেট অ্যান্ড ফাইটার ট্রেনার হিসেবে ব্যবহৃত হচ্ছে। দর্শক মণ্ডলী, K-8W বিমানের মনোমুগ্ধকর সংক্ষিপ্ত স্মোক ডিসপ্লে ফ্লাইটের নেতৃত্বে রয়েছেন উইং কমান্ডার মোহাম্মদ আরিফুর রহমান এবং তার সাথে রয়েছেন স্কোয়াড্রন লিডার মোহাম্মদ তানভীর আদিব। দর্শক মণ্ডলী, দৃষ্টি আকর্ষণ করছি বাম পাশের উত্তর আকাশে। বর্ণিল ধোঁয়া ছেড়ে আপনারা দেখতে পাচ্ছেন K-8W বিমানটি এগিয়ে আসছে একটি লুপ প্রদর্শনের জন্য। রক্ষণাত্মক থেকে আক্রমণাত্মক ভূমিকায় যাওয়ার জন্য লুপ একটি অত্যন্ত কার্যকর কৌশল। পেছনে থাকা শত্রুকে সামনে এনে ভূপাতিত করার জন্য বৈমানিকগণ এই কৌশল অবলম্বন করে থাকেন। লুপ দেবার সময় একজন পাইলট সাধারণত 5 to 6 জি পুল করে থাকেন। এমন অবস্থায় একজন বৈমানিক নিজের শরীরের ওজন থেকে 5 থেকে 6 গুণ বেশি ওজন অনুভব করেন। অ্যারোবেটিক্স শো এর মাধ্যমে একজন পাইলট তার উড্ডয়ন কৌশলের উৎকর্ষতার প্রদর্শন করেন। দর্শক মণ্ডলী, দেখতে পাচ্ছেন K-8W বিমানের একটি লুপ। রেডিয়াস ফাইটে শত্রুকে ঘায়েল করতে ম্যাক্সিমাম টার্ন পারফরমেন্স দিয়ে শত্রুর বিমানের পেছনে অবস্থান গ্রহণ করার জন্য বৈমানিকরা ম্যাক্স রেট টার্ন দিয়ে থাকেন। K-8W বিমানটি আপনাদের সামনের পূর্ব আকাশে একটি ম্যাক্স রেট টার্ন প্রদর্শন করবেন। দর্শক মণ্ডলী, K-8W বিমানটি ব্যবহৃত হয় নবীন যুদ্ধ বৈমানিকদের প্রশিক্ষণ দেওয়ার জন্য। প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি এতে রয়েছে এয়ার টু গ্রাউন্ড, এয়ার টু এয়ার, ক্লোজ এয়ার সাপোর্ট দেওয়ার মতো সক্ষমতা। বাংলাদেশ বিমান বাহিনীর বৈমানিকদের যে কোনো প্রজন্মের বিমান চালানোর দক্ষতা অর্জনের জন্য K-8W বিমানের ভূমিকা অপরিসীম। দর্শক মণ্ডলী, আপনারা দেখলেন ম্যাক্স রেট টার্ন বাই K-8W এয়ারক্রাফট। এবার বিমানটি দক্ষিণ আকাশে একটি উইং ওভারের মাধ্যমে নিজের অবস্থান পরিবর্তন করে দক্ষিণ আকাশ থেকে ধেয়ে আসবে একটি 4 পয়েন্ট রোলের জন্য। লো লেভেল অ্যারোবেটিক্সের জন্য একজন পাইলটের শারীরিক এবং মানসিক যোগ্যতার পাশাপাশি দরকার সকল ইন্দ্রিয়ের অনেক উঁচু স্তরের সমন্বয়। লো লেভেল অ্যারোবেটিক্সের মাধ্যমে রণক্ষেত্রে শত্রুর ছোড়া ভূমি থেকে আকাশে নিক্ষেপণ করা যে কোনো মিসাইলকে ধোঁকা দেওয়া সম্ভব। সুধী মণ্ডলী, আপনারা দেখতে পাবেন 4 পয়েন্ট রোল বাই K-8W এয়ারক্রাফট। দর্শক মণ্ডলী, দেখতে পাচ্ছেন 4 পয়েন্ট রোল। উপস্থিত দর্শক মণ্ডলী, আপনারা এবার দেখতে পাবেন দুইটি বিপরীতমুখী লুপের সমন্বয়ে একটি কিউবান 8। ইংরেজি 8 অক্ষরের মতো দেখতে এই ম্যানোভারটির আবিষ্কারক লিন পোভেই 1936 সালে এই ম্যানোভারটির নামকরণ করেন কিউবান 8। শত্রুকে আউট অফ প্লেন ম্যানোভার দিয়ে ঘায়েল করতে এই ম্যানোভারটি একটি অত্যন্ত কার্যকর কৌশল। সুধী মণ্ডলী, উইং কমান্ডার আরিফ 2000 সালে বাংলাদেশ বিমান বাহিনীতে জিডিপি ব্রাঞ্চে কমিশন লাভ করেন। তিনি দেশে এবং বিদেশে পেশাগত বিভিন্ন কোর্সে কৃতিত্বের সাথে সম্পন্ন করেছেন। তিনি মিরপুর স্টাফ কলেজের একজন গ্র্যাজুয়েট। বর্তমানে তিনি 15 নং বহরে K-8W বিমানের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। স্কোয়াড্রন লিডার মোহাম্মদ তানভীর আদিব 2007 সালে বাংলাদেশ বিমান বাহিনীতে জিডিপি ব্রাঞ্চে কমিশন লাভ করেন। তিনি পেশাগত কারণে দেশে বিদেশে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ গ্রহণ করেছেন। বর্তমানে তিনি 15 নং বহরের ফ্লাইট কমান্ডার অপস হিসেবে কর্মরত আছেন। সুধী মণ্ডলী, দৃষ্টি আকর্ষণ করছি বাম পাশের উত্তর আকাশে। বর্ণিল ধোঁয়া ছেড়ে K-8W বিমানটি ধেয়ে আসবে একটি দৃষ্টিনন্দন এলেরন রোল প্রদর্শনের জন্য। দ্রুত দিক পরিবর্তনের সক্ষমতা যাচাই এবং ডগ ফাইটে পেছনে থাকা ধাওয়া করা শত্রুর বিমানের ছোঁড়া গুলি এবং শত্রু বিমানের রাডার লককে ফাঁকি দেবার একটি প্রধান কৌশল হচ্ছে এলেরন রোল। দর্শক মণ্ডলী, দৃষ্টি আকর্ষণ করছি বাম পাশের উত্তর আকাশে। দর্শক মণ্ডলী, দেখতে পাচ্ছেন এলিরন রোল বাই K-8W এয়ারক্রাফট। শত্রুর রাডারকে ফাঁকি দিয়ে শত্রুর ঘাঁটিতে আঘাত হানার জন্য লো লেভেল ফ্লাইং অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশ বিমান বাহিনীর সকল বৈমানিককে কঠোর প্রশিক্ষণের মাধ্যমে এই লো লেভেল ফ্লাইং এবং লো লেভেল অ্যারোবেটিক্সে পারদর্শী করে তোলা হয়। এখন আপনারা দেখতে পাবেন সম্পূর্ণ ইনভার্টেড অবস্থায় K-8W বিমানটি মঞ্চের দক্ষিণ থেকে উত্তর দিকে এগিয়ে আসবে।
দর্শক মণ্ডলী দৃষ্টি আকর্ষণ করছি ডান পাশের দক্ষিণ আকাশে। বর্ণিল ধোঁয়া ছেড়ে KHW বিমানটি এগিয়ে আসছে ইনভার্টেড ফ্লাইং প্রদর্শনের জন্য। দর্শক মণ্ডলী, এই অবস্থায় আমাদের বৈমানিকগণ সম্পূর্ণ নেগেটিভ জিতে বিমানটি পরিচালনা করছেন। দেশের আকাশসীমা বহিঃশত্রুর আক্রমণ থেকে রক্ষা করার জন্য বাংলাদেশ বিমান বাহিনী রয়েছে সদা প্রস্তুত, সদা জাগ্রত। মহান মুক্তিযুদ্ধের মঞ্চে জন্ম নেওয়া এই বাহিনী 50 বছরে পদার্পণ করেছে। বর্তমান বিশ্বে আকাশ যুদ্ধে যে কোনো শত্রুকে প্রতিহত করার জন্য প্রস্তুত বাংলাদেশ বিমান বাহিনী। দর্শক মণ্ডলী, বিজয়ের আনন্দে মুখরিত KHW বিমানটির বিজয়ের উল্লাস স্বাধীনতার হুঙ্কার দিয়ে ধেয়ে আসবে ভার্টিক্যাল রোলের জন্য। দর্শক মণ্ডলী দৃষ্টি আকর্ষণ করছি বামের উত্তর পশ্চিম আকাশে। দর্শক মণ্ডলী, পেছন থেকে KHW বিমানটি ধেয়ে আসছে একটি ভার্টিক্যাল রোল প্রদর্শনের জন্য। দর্শক মণ্ডলী দেখতে পাচ্ছেন ভার্টিক্যাল রোল বাই KHW এয়ারক্রাফট। দর্শক মণ্ডলী, এর মাঝে শেষ হয়ে গেল KHW বিমানের সংক্ষিপ্ত স্মোক ডিসপ্লে ফ্লাইপাস্ট। সুধী মণ্ডলী, অল্প কিছুক্ষণের মধ্যেই জাতীয় প্যারেড স্কোয়ারের মাঝ বরাবর উপস্থিত হবে আধুনিক বিশ্বের অন্যতম পরীক্ষিত যুদ্ধক্ষেত্রে বহুমুখী ভূমিকায় নিয়োজিত চৌকস এবং যুগোপযোগী 4th জেনারেশন এয়ার সুপারিয়রিটি ফাইটার MiG-29। শব্দের চেয়ে 2.5 গুণ গতি সম্পন্ন এই যুদ্ধ বিমানটির পাইলট হিসেবে রয়েছেন উইং কমান্ডার ওয়ালিদ আহমেদ শিশির, BPP PSC। উইং কমান্ডার ওয়ালিদ 24 মে 2000 সালে বাংলাদেশ বিমান বাহিনীর GDP শাখায় কমিশন লাভ করেন। বর্ণাঢ্য পেশাগত জীবনে এই বৈমানিক PT6 L39 Yak 130 MiG-29 বিমানের প্রশিক্ষক হিসেবে কাজ করেছেন। তিনি গণচীন থেকে PT6 পাইলট ইনস্ট্রাক্টর ট্রেনিং কোর্স সম্পন্ন করেন। সুধী মণ্ডলী, অল্প কিছুক্ষণের মধ্যে MiG-29 বিমানটি প্যারেড স্কোয়ারের উত্তর দিক থেকে আমাদের সামনে উপস্থিত হবে রোল অফ দ্য টপ পরিবেশনের মাধ্যমে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, দৃষ্টি আকর্ষণ করছি প্যারেড গ্রাউন্ডের পিছনে উত্তর পশ্চিম আকাশে। দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পেলেন রোল অফ দ্য টপ অ্যারোবেটিক্স বাই MiG-29। MiG-29 বিমানটি আকাশ থেকে আকাশে শত্রুকে ঘায়েল করতে দুটি R-27 এবং 4টি R-73 মিসাইল ব্যবহার করে থাকে। এই মিসাইলটি সর্বোচ্চ 70 কিলোমিটার দূর থেকে শত্রুকে নির্ভুলভাবে ঘায়েল করতে সক্ষম। সুধী মণ্ডলী, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে এই যুদ্ধ বিমানটি সাম্প্রতিক সময়ে আপগ্রেডেড হয়ে এসেছে সুদূর বেলারুশ থেকে। এখন আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি বামের উত্তর আকাশে। মহামান্য রাষ্ট্রপতিকে ফ্লাইং স্যালুট প্রদর্শনের জন্য এগিয়ে আসবে MiG-29 যুদ্ধ বিমানটি বাম দিক থেকে। দর্শক মণ্ডলী, এই ম্যানুভারকে বলা হয়ে থাকে নাইফ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন বাম দিক থেকে MiG-29 যুদ্ধ বিমান এগিয়ে আসছে ফ্লাইং স্যালুট দিতে। Ladies and gentlemen, flying salute to the chief guest. সুপ্রিয় দর্শক মণ্ডলী, মহামান্য রাষ্ট্রপতিকে এইমাত্র MiG-29 যুদ্ধ বিমানটি স্যালুট করলো। শক্তিশালী ইঞ্জিন ও সর্বোৎকৃষ্ট অ্যারোডাইনামিক ডিজাইনের এই বিমানটি অত্যন্ত স্বল্প গতিতে দ্রুততার সাথে দিক ও উচ্চতা পরিবর্তন করে শত্রুর বিরুদ্ধে নিজেকে সুবিধাজনক অবস্থানে নিয়ে যেতে যে কোনো সময় সক্ষম। MiG-29 বিমানটির এই কৌশল প্রদর্শনের জন্য এখন দিক পরিবর্তন করে ডানের দক্ষিণ আকাশে অবস্থান নিচ্ছে স্লো স্পিড হ্যান্ডেলিং এবং সামারসল্টের কসরত পারফর্ম করতে। পশ্চিমা বিশ্বসহ সারা বিশ্বে ঈর্ষণীয় এই MiG-29 যুদ্ধ বিমান ডগ ফাইটে বিশ্বের যে কোনো যুদ্ধ বিমানকে পরাস্ত করতে সক্ষম। সুধী মণ্ডলী, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি ডান পাশের দক্ষিণ আকাশে MiG-29 যুদ্ধ বিমান স্লো স্পিড হ্যান্ডেলিং এবং সামারসল্ট অ্যারোবেটিক প্রদর্শন করছে। এই ম্যানুভারটি করতে পাইলটকে অত্যন্ত দক্ষতার সাথে বিমানটি পরিচালনা করতে হয়। সর্বনিম্ন গতিতে বিমান পরিচালনা করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং কঠোর প্রশিক্ষণের প্রয়োজন। বাংলাদেশ বিমান বাহিনী তার পাইলটদেরকে এভাবেই দক্ষ করে চলছে। রাশিয়ান নির্মিত এয়ারবর্ন রাডার এবং অত্যাধুনিক কম্পিউটারাইজড প্রযুক্তি সংযোজিত বিমানটিতে রয়েছে অত্যাধুনিক হেলমেট মাউন্টেড সাইট সিস্টেম,
যার মাধ্যমে শত্রু বিমানের দিকে তাকিয়েই কেবলমাত্র ঘায়েল করতে সক্ষম বিমানটির পাইলটটি মিসাইল দ্বারা। ফাইটার বিমান ক্যাটাগরিতে অত্যন্ত কার্যকর এবং প্রশংসিত এই বিমানটি এখন দুটি এলিয়ন রোল পারফর্ম করতে বাম পাশের উত্তর আকাশে অবস্থান নিচ্ছে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের সকলে দৃষ্টি আকর্ষণ করছি বাম পাশের উত্তর আকাশে MiG-29 বিমানটি এলিয়ন রোল পারফর্ম করবে ডায়াসের সামনে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই MiG-29 যুদ্ধ বিমানগুলিতে বর্তমানে যুক্ত হয়েছে মেরিটাইম ক্যাপাবিলিটিস, আকাশ থেকে আকাশে, আকাশ থেকে ভূমিতে এবং শত্রুপক্ষের নৌযানকে ঘায়েল করার জন্য বিভিন্ন প্রকার নতুন মিসাইল যুক্ত হয়ে MiG-29 এর সক্ষমতাকে করেছে ত্বরান্বিত। যুদ্ধক্ষেত্রে এই বিমানটির সামনে থাকা শত্রুর জন্য অত্যন্ত বিভীষিকাময়। সর্বোচ্চ টার্ন পারফরমেন্সের মাধ্যমে শত্রুকে অব্যর্থভাবে ধাওয়া করার জন্য স্বল্প পরিধিতে উচ্চ টার্ন রেটে এই বিমান চলতে সক্ষম, যা একটি আফটার বার্নার টার্নের মাধ্যমে আপনাদের সামনে প্রদর্শিত হচ্ছে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন আফটার বার্নার টার্ন বাই MiG-29। দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পারলেন আফটার বার্নার টার্ন বা MiG-29। আকাশ থেকে আকাশে, আকাশ থেকে ভূমিতে বিভিন্ন গোলা, রকেট, বোমা ও মিসাইল ছুটতে অত্যন্ত পারদর্শী এই বিমানটি সর্বোচ্চ 3000 কেজি পর্যন্ত যুদ্ধাস্ত্র বহনে সক্ষম। বাংলার আকাশকে শত্রুমুক্ত রাখতে এই বিমান রাখতে পারে উল্লেখযোগ্য ও অগ্রণী ভূমিকা। এখন MiG-29 যুদ্ধ বিমানটি ডান পাশের দক্ষিণ আকাশ থেকে ধেয়ে আসছে শত্রুকে ফাঁকি দেওয়ার এক অনন্য এবং দুঃসাধ্য কৌশল ইনভার্টেড ফ্লাইট প্রদর্শনের জন্য। Ladies and gentlemen, inverted flight by MiG-29. সুপ্রিয় দর্শক মণ্ডলী, আর এই চমৎকার ম্যানুভার প্রদর্শনীর পরে MiG-29 যুদ্ধ বিমানটি একটি ডেইলি টার্ন পারফর্ম করে প্যারেড স্কোয়ারের বাম পাশের উত্তর আকাশে অবস্থান নিচ্ছে। বিজয়ের এই মাসে আমাদের প্রিয় বিমান বাহিনীর শক্তির প্রতীক এই MiG-29 বিমানটি এখন বাম পাশের উত্তর আকাশ থেকে ধেয়ে আসছে বিজয় উল্লাস প্রকাশ করে ঢাকার আকাশ বিদীর্ণ করে ভিক্টরি রোল প্রদর্শন করতে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি বাম পাশের উত্তর আকাশে MiG-29 এখন ভিক্টরি রোল প্রদর্শন করতে যাচ্ছে। দর্শক মণ্ডলী, আপনাদের সামনে MiG-29 এখন ভিক্টরি রোল প্রদর্শন করলো, আর এরই মধ্য দিয়ে শেষ হলো বাংলাদেশ বিমান বাহিনীর মনোজ্ঞ অ্যারোবেটিক শো। এই মনোজ্ঞ অ্যারোবেটিক শো ভূমি থেকে নিয়ন্ত্রণ তথা অ্যারোবেটিক শো কন্ট্রোলারের দায়িত্ব ছিলেন উইং কমান্ডার রুহুল আমিন কাদেরী। এই অ্যারোবেটিক্স প্রদর্শনীর উপভোগের জন্য আমি স্কোয়াড্রন লিডার সিবাত, আমি ফ্লাইট লেফটেন্যান্ট মেহেদি, আপনাদের সকলকে বাংলাদেশ বিমান বাহিনীর পক্ষ থেকে মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী এবং সম্মানিত সুধীমণ্ডলীদের জানাই আন্তরিক ধন্যবাদ এবং বিজয় দিবসের শুভেচ্ছা। সুধীমণ্ডলী, আজকের সুসজ্জিত বাদক দল তাদের বিভিন্ন বাদ্যযন্ত্রের সাহায্যে কুচকাওয়াজে প্রাণের সঞ্চার করেছে এবং প্রতিটি কার্যক্রমকে করেছে জীবন্ত। সম্মিলিত বাদক দলে যেসব বাদ্যযন্ত্র আপনারা দেখতে পাচ্ছেন সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো পাইপ ব্যান্ড, ব্রাস ব্যান্ড এবং ড্রামস। আজকের এই বাদক দলে সর্বমোট 600 জন বাদক অংশগ্রহণ করছে। এই বাদক দলে অংশগ্রহণকারী ব্যান্ড সমূহ হলো সেনা সদর প্রশাসনিক শাখা ব্যান্ড, বাংলাদেশ মিলিটারি একাডেমি ব্যান্ড, আর্মার্ড সেন্টার অ্যান্ড স্কুল ব্যান্ড, আর্টারি সেন্টার অ্যান্ড স্কুল ব্যান্ড, ইঞ্জিনিয়ার সেন্টার অ্যান্ড স্কুল ব্যান্ড, সিগন্যাল সেন্টার অ্যান্ড স্কুল ব্যান্ড, ইবিআরসি ব্যান্ড, বিআইআরসি ব্যান্ড, এসি সেন্টার অ্যান্ড স্কুল ব্যান্ড, আর্মি স্কুল অফ মিউজিক, এএমসি সেন্টার অ্যান্ড স্কুল ব্যান্ড, অর্ডিন্যান্স সেন্টার অ্যান্ড স্কুল ব্যান্ড, ইএমই সেন্টার অ্যান্ড স্কুল ব্যান্ড, বাংলাদেশ নৌবাহিনী ব্যান্ড, বাংলাদেশ বিমান বাহিনী ব্যান্ড, বাংলাদেশ পুলিশ ব্যান্ড,
বাংলাদেশ আনসার ব্যান্ড এবং বাংলাদেশ জেল ব্যান্ড। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা করার মহৎ পরিকল্পনা আজ তারই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধারাবাহিকভাবে বাস্তবায়ন করে চলেছেন। বর্তমান সরকারের ঐকান্তিক প্রচেষ্টায় রাষ্ট্র ও সমাজের বিভিন্ন ক্ষেত্রে এসেছে কাঙ্ক্ষিত পরিবর্তন। সারা বিশ্বে বাংলাদেশ হয়ে উঠেছে উন্নয়নের রোল মডেল। কৃষি, শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামো উন্নয়ন সহ আর্থসামাজিক সকল খাতে বর্তমান সরকার অর্জন করেছে বিস্ময়কর অগ্রগতি। দূরদর্শী পরিকল্পনা এবং সঠিক পররাষ্ট্রনীতির কারণে জাতিসংঘ সহ বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা চ্যাম্পিয়ন অব দ্য আর্থ, এজেন্ট অব চেঞ্জ, প্ল্যানেট 50-50 চ্যাম্পিয়ন, গ্লোবাল উইমেন লিডারশিপ অ্যাওয়ার্ড, ভ্যাকসিন হিরো, এসডিজি প্রোগ্রেস অ্যাওয়ার্ড, ওয়ার্ল্ড ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সার্ভিসেস অ্যালায়েন্স বা উইটস অ্যাওয়ার্ড সহ বহু সংখ্যক আন্তর্জাতিক পুরস্কার অর্জন করেছেন। এই সম্মাননা নিঃসন্দেহে আমাদের সকলের জন্য অত্যন্ত গৌরবের এবং মর্যাদার। মাননীয় প্রধানমন্ত্রীর উদ্ভাবনীমূলক এবং জনবান্ধব প্রকল্পসমূহ যেমন আমার গ্রাম আমার শহর, আশ্রয়ন, আমার বাড়ি আমার খামার ইত্যাদি বাস্তবায়নের ফলে বাংলাদেশ ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের সূচকে সম্মানজনক অবস্থান অর্জন করতে সক্ষম হয়েছে। বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার দূরদর্শী পরিকল্পনার কারণে সম্প্রতি বিশ্বের বৃহত্তম ওয়েব পোর্টাল তথ্য বাতায়নের যাত্রা শুরু হয়েছে। নারী ক্ষমতায়নের ক্ষেত্রে নারী উদ্যোক্তা উন্নয়নে স্থাপিত হয়েছে জয়িতা ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারের মাধ্যমে নির্যাতিতা নারীদের সেবা প্রদান করা হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী দূরদর্শী পরিকল্পনার কারণে চাল উৎপাদন, মৎস্য চাষ ও পশু সম্পদ উন্নয়নের মাধ্যমে বাংলাদেশ বর্তমানে খাদ্য নিরাপত্তায় স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। অপ্রতিরোধ অগ্রযাত্রার মাধ্যমে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা এখন বাস্তবায়নের পথে। সম্মানিত দর্শক মণ্ডলী, অপূর্ব শুরু মূর্ছনার তালে তালে লেফটেন্যান্ট কর্নেল বেনজির আহমেদের নেতৃত্বে প্যারেড গ্রাউন্ডের উত্তর দিক থেকে এগিয়ে আসছে সম্মিলিত বাদক দল। লেফটেন্যান্ট কর্নেল বেনজির 1994 সালে বাংলাদেশ মিলিটারি একাডেমি হতে কমিশন লাভ করেন। তিনি আর্মি স্কুল অফ মিউজিক হতে 2 বছর মেয়াদী অফিসার মিউজিক কোর্স সফলতার সাথে সম্পন্ন করেন। বর্তমানে তিনি আর্মি স্কুল অফ মিউজিক কর্তৃক পরিচালিত কোর্সসমূহের অফিসার ইনচার্জ, মিউজিক কম্পোজার, মিউজিক ডিরেক্টর ও মিউজিক রিসার্চ অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন। Ladies and gentlemen, the combined brass band of Army, Navy, Air Force, BGB, Police, Ansar and Jail, led by Lieutenant Colonel Benazir, approaching towards the saluting days. সম্মিলিত বাদক দল লেফটেন্যান্ট কর্নেল বেনজিরের নেতৃত্বে মহামান্য রাষ্ট্রপতিকে সালাম জানিয়ে অভিবাদন মঞ্চ অতিক্রম করছে। Ladies and gentlemen, the colorful brass band of today's parade, led by Lieutenant Colonel Benazir, marching past the saluting days. লেফটেন্যান্ট কর্নেল বেনজিরের সাথে রয়েছে সিনিয়র ওয়ারেন্ট অফিসার আতাউর, সিনিয়র চিফ পেটি অফিসার হাফিজ এবং ওয়ারেন্ট অফিসার শফিক। বাংলাদেশ
অবিরত এগিয়ে যাওয়া একটি নাম, এক আকাশ স্বাধীনতার নাম। তবে সহজ ছিল না এর জন্ম। অনেক ত্যাগ সংগ্রাম, নিপীড়নে ক্লিষ্ট বাঙালি প্রতীক্ষায় ছিল একটি কণ্ঠস্বরে, একটি আহ্বান। এবারের সংগ্রাম আমার মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। সেই আহ্বানে বাঁধ ভাঙল বাংলা, শুরু হলো মুক্তিযুদ্ধ। বুকে সাহস আর অন্তরে প্রবল দেশপ্রেম নিয়ে ঝাঁপিয়ে পড়ল আবাল বৃদ্ধ বনিতা সবাই। লাখো শহীদের রক্তের বিনিময়ে আমরা পেলাম একটি দেশ, একটি পতাকা, আমাদের মানচিত্র। তিনি স্বাধীনতা এনে দিয়েছিলেন, স্বপ্ন দেখেছিলেন যুদ্ধপীড়িত বাংলাদেশ হবে সমৃদ্ধ। তার জীবনে একমাত্র লক্ষ্য ছিল বাংলাদেশের মানুষের সুখ সমৃদ্ধি। বাংলাদেশের প্রতি তাঁর ভালোবাসা তাকে করে তুলেছে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি। মানুষের প্রতি তার ভালোবাসা, দেশের জন্য তার আত্মত্যাগ, অনুধাবনের মধ্য দিয়ে কেটে গেল মুজিব শতবর্ষ, যা আমাদের অনুপ্রেরণা, আমাদের অহংকার। মহান নেতার প্রতি বাঙালির শ্রদ্ধা, কৃতজ্ঞতার এক অনন্য নিদর্শন। হাজারো স্বপ্ন নিয়ে এগিয়ে চলার মাঝে এসেছে বহু ঘাত প্রতিঘাত। আমরা হারিয়েছি আমাদের মহান নেতাকে। চক্রান্ত হয়েছে স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করার। সব কিছু পেছনে ফেলে তার সকল স্বপ্নকে পাথেয় করে, স্বাধীনতার শক্তিকে সাথে করে বাংলাদেশ আজ দুরন্ত 50, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী। তিনি আজ নেই, কিন্তু তার অনুপ্রেরণা, দেশপ্রেম নিয়ে দেশকে এগিয়ে যাওয়ার স্বপ্নে বিভোর বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর পরিকল্পনায়, দূরদর্শিতায়, জলে স্থলে অন্তরিক্ষে বাংলাদেশ আজ জলে একটি নাম। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শিতা বাংলাদেশকে নিয়ে যাচ্ছে সেই উচ্চতায় যেখানে বাংলার মানুষ খুঁজে পাবে সুখ, সমৃদ্ধি আর শান্তির শোভা। সুধী মণ্ডলী, আজকের উপস্থাপনার মাধ্যমে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে আমাদের যে অর্জন এবং অবস্থান তা ফুটিয়ে তোলা হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাংলাদেশ আজ উন্নয়নের ধারাবাহিকতায় এগিয়ে গেছে অনেক দূর। অর্থনৈতিক সক্ষমতা, সামাজিক নিরাপত্তা, সুশাসন সহ সকল ক্ষেত্রে বাংলাদেশ আজ সারা বিশ্বে রোল মডেল। স্বাধীন বাংলাদেশে স্বাধীন নাগরিকগণ আজ অর্জন এবং বিজয়ের আনন্দে বিভোর। অর্জন ও বিজয়ের এই আনন্দ ছড়িয়ে যাক ঘর থেকে ঘরে, মন থেকে মনে। রঙে রঙিন হোক সকলের হৃদয়। প্রত্যাশা পূরণের ধারাবাহিকতায় এগিয়ে যাক বাংলাদেশ।